হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো। আজকে তোমার সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 4-এর বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে, যার ফুল মার্কস থাকছে 10 আর সময় থাকছে তোমাদের 20 মিনিট। তাহলে চলো সে প্রশ্নপত্র কেমন হবে সে তো দেখবই, তার আগে আমরা দেখে নিই সিলেবাসটা কী আছে। সিলেবাসে আছে পাতাবাহারের সবার আমি ছাত্র, নরহরি দাস, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ। ব্যাকরণে আছে যেটা তোমাদের ভাষাপাঠ, কথা বলার যন্ত্রপাতি আর স্বরধ্বনি। তাহলে এই কয়েকটি সিলেবাস তোমাদের আমি প্রশ্ন কিছু তৈরি করেছি, তোমাদের খুবই কাজে লাগবে। আশা করি তোমরা এই প্রশ্ন থেকেই কমন পাবে। চলো তাহলে দেখি কি প্রশ্ন আছে, সে প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। বলছি 1 নম্বর প্রশ্ন, যে সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। 1/2 গুণিত 4 সমান 2। কয়েক দাগের কী বলছে? আম না জাম না চা, বাগিচার তলায় যেন তারা হাসছে। তাহলে উত্তর কী হবে? আম। হযবরল হলো একটি বই, খেলনা, ট্রেন। উত্তর হবে বই। পরের প্রশ্ন কি বলছে? গয়ের দিকে প্রশ্নটা বলছে তত্ত্বচান মই নিয়ে এসেছিল বাড়ি না দোকান না দারোয়ানের ঘর থেকে। উত্তর হবে দারোয়ানের ঘর থেকে। চ বর্গের একটি বর্ণ হলো ক, ট, বর্গীর জ। তো উত্তর হবে বর্গীর জ। পরের প্রশ্ন বলছে বেমানান শব্দটি গোল করো। এর মান হচ্ছে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1/2 গুণিত 2 সমান 1। কয়েক দাগের প্রশ্ন বলছে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। এদের মধ্যে কোনটি আলাদা? দেখো, হাতকড়ি হচ্ছে যে চোরকে যখন ধরে হাতকড়ি পরায় না, সে হাতকড়ি। তাই চোর আর পুলিশ এদের তো তিনজনের সাথে একই সম্পর্ক আছে, তো আলমারিটা আলাদা, তার জন্য উত্তর হয়ে যাবে আলমারি। ক্ষয়ের দাগের প্রশ্ন কি বলছে? সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। তাহলে এর মধ্যে দেখো, সিঁড়ির মধ্যেও ধাপ থাকে, ময়ের মধ্যেও ধাপ থাকে, ঠিক আছে, আর ধাপ তো থাকছেই। ধাপ মানে কি? একটার পর একটা। তাহলে উত্তর হবে কি? তাঁবু। পরের প্রশ্ন কি বলছে? যে শব্দার্থ লেখো। 1/2 গুণিত 2 সমান 1। তাহলে টাইম টেবিল হচ্ছে কি? সময় সারণী। বাগিচা মানে বাগান। বর্ণ বিশ্লেষণ করো। 1/2 গুণিত 2 সমান 1। তাহলে পশ্চিম, প যুক্ত অ যুক্ত তালবেশ যুক্ত চ যুক্ত হস্যই যুক্ত ম যুক্ত অ। এই হলো পশ্চিম শব্দটির বর্ণ বিশ্লেষণ। ক্ষয়ের দাগে কি বলেছে? গিন্নি, গ যুক্ত হস্যই যুক্ত দন্তন্য যুক্ত দন্তন্য যুক্ত হস্যই। এই হচ্ছে গিন্নির বর্ণ বিশ্লেষণ। পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন কি বলছে? বাক্য রচনা করো। 1 গুণিত 2 সমান সমান 2। কয়ের দাগে বলছে জন্তু, তাহলে বাঘ একটি হিংস্র জন্তু। ক্ষয়ের দাগে মহান, মহান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। সবাই নোট করে নিচ্ছ তো? নোট করে নাও, এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিচ্ছি। পরের প্রশ্ন কি আছে? যে 2 থেকে একটি বাক্যে উত্তর দাও। 1 গুণিত 3 সমান সমান 3। কয়েক দাগের প্রশ্ন বলছে ছাগলছানা কেন বাড়ি ফিরতে পারেনি। উত্তর, খুব বেশি ঘাস খাওয়ায় পেট ভারী হয়ে গিয়েছিল বলে ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। পরের প্রশ্ন বলছে আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়। আশা করি কম বেশি সবাই ট্রেনে চলাফেরা করেছো। উত্তর,
আপ ট্রেন হলো যে গাড়ি নিম্নভূমি থেকে উচ্চভূমির দিকে যায়, আর ডাউন ট্রেন হলো যে গাড়ি উঁচু ভূমি থেকে নিম্নভূমির দিকে যায়, তাকেই বলা হয়। পরের প্রশ্ন, ষড়যন্ত্র কাকে বলে? উত্তর, নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে, সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, যন্ত্রটার নাম ষড়যন্ত্র। এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র, তোমরা ভালো করে নোট করে নাও আর ভালো করে মুখস্থ করবে। এই চ্যানেলের সাথে যুক্ত থেকো, তোমরা অবশ্যই ভালো মার্কস আনতে পারবে।